তাহলে ঘোষালের পার্টিতে কাজের কাজ কিছুই হলো না? না। সব্যসাচী ছেলেটা মডার্ন, স্মার্ট, তাও ললিতার পছন্দ হলো না? পছন্দ হওয়া অবধি গড়ায় কিছু? ললিতার মেজাজটা যদি কন্ট্রোল করা যেত। কি হয়েছিল? অত শুনে কি লাভ, বরং কি করা যায় ভাবো। ডাক্তার, আমি কি করে বিয়ে দিই বলো তো এই মেয়ের? অত তাড়া কিসের? বিয়ের বয়স তো পেরিয়ে যায়নি, একটু সময় দাও না ওকে। ছেলে মানুষেরা কমুক, মা মরা মেয়ে, একটু মেজাজ তো হবেই জয়ন্ত। লাবণ্য মা মরা মেয়ে ডাক্তার। হাতের 5টা আঙুল কি কখনো সমান হয়? সেই প্রশ্রয় দিয়ে দিয়ে আমি বোধহয় ললিতাকে স্পয়েল করে দিয়েছি। তুমি এইটা কেন ভুলে যাচ্ছ জয়ন্ত? তুমি ললিতাকে যেভাবে নিজের মতো করে স্বাধীনভাবে বাঁচতে শিখিয়েছো, এটা কি কম বড় কথা? সেটাই তো ভাবি যে আমি কি তাহলে ভুল করলাম? শ্বশুর বাড়িতে গিয়ে ও মানিয়ে নিতে পারবে তো? ওর ভবিষ্যতে যে কি। ডাক্তার, আমার সত্যি খুব ভয় করে ডাক্তার। আমার ভয় করে না, আমার ভয় করে না, আমি কিন্তু কনফিডেন্ট। আসলে তুমি ওর মেজাজটাকে ভয় করো জয়ন্ত, কিন্তু ওর মনটাকে একটু বোঝো। দেখো, আমাদের ললিতা ওর এই মন দিয়ে ওর আশেপাশের সমস্ত লোকের মন জয় করে নেবে একদিন। দেখো, ছেলেটা যেভাবে লেজ গুটিয়ে পালালো। মাই গড, কি ক্যাবলা রে বাবা ছেলেটা। ক্যাবলা হলেও there's something about the guy. Something like সুবোধ বালক টাইপ। সুবোধ? কি সুবোধ? ওই গ্যারাজের ছেলেটা। তোরা বলিসনি তো ওর নাম সুবোধ? তোরা চিনিস? Give me a break, Lolita. সুবোধ মানে, you know, ওই ঘুরি ঘুরি টাইপস। ও ঠিক আছে, বেশি হাসতে হবে না। এমনি তো তখন থেকেই ফালতু টপিক নিয়ে কথা বলে যাচ্ছিস। সিড আজও লেট। সিড কবে টাইমে এসছে ললিতা? তুই প্লিজ সিডের জন্য এত ওয়েট করিস কেন? একদম ঠিক বলেছো, আমরা আর সিডের জন্য ওয়েট করব না, অনেক হয়েছে, লেটস গো। ওকে। হাই ললিতা। একদম ছাড়বি না কিন্তু, একদম ভালো করে দিস। হাই গার্লস। হাই। হাই। কি প্ল্যান আজকের? মুভি? নো, মুড নেই। কেন বেবি, কি হয়েছে? কোনো প্রবলেম? আমাকে বলো। প্রবলেম হবে না, আজকে শুটে তুমি ছিলেই না তো আমার সঙ্গে। আই এম সো সরি। কি হয়েছে? আর কাল থেকে কি হবে আই রিয়েলি ডোন্ট নো। কেন? আউটডোর শুট আছে মন্দারমণিতে। ললিতা, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে, আই রিয়েলি ডোন্ট কেয়ার। আমাকে ছাড়া যেতে হবেই না, আমি যাবো, আই উইল শিওরলি গো। আমি যাব সেড, শুধু সুলি আর সুডি যদি যায় তবে। সুলি, ভাব, বিচ, ওয়েভস, মজা। মন্দারমণি? মন্দারমণি? ইয়েস।
কথা রানুর কাছে অনেক শুনেছি। আপনি তো রানুর মাসির বন্ধুর মেয়ে। হ্যাঁ দিদি ভাই, বন্ধু মানে আমাদের ওই এক পরিবারই বলতে পারো, মানে খুব পরিচিত আমরা। আর এই সম্বন্ধটা পাকা হয়ে গেলে তো সম্পর্কটা আরও গাঢ় হয়ে যাবে, তাই না? আমার ছেলেটা কিন্তু খুব ভালো দিদি, জানেন তো, মানে নিজের ছেলে বলে বলছি না, খুব ভালো ছেলে। আপনার মেয়েকে খুব ভালো রাখবে, তাই না দিদি ভাই? তুমিও একটু বলো। হ্যাঁ ভালো। তোমার নাম কি জানি? ঈশান। হ্যাঁ, ওর নাম ঈশান। ঈশান। তোমার নামটা বলেছো? আমার নাম মনোরঞ্জিনী। মনোরঞ্জিনী? ও মা, কি ভালো নাম, তাই না মা? খুব ভালো, খুব ভালো। খুব সুন্দর নাম, তাই না ঈশান? তুমি আমাকে ভালোবেসে মন বলতে পারো। আমার দিকে না তাকিয়ে মনোরঞ্জনীর দিকে তাকা। আচ্ছা মা গো, আমি শুনেছি তোমার পড়াশোনা শেষ হয়ে গেছে, তা এখন তুমি সময় কাটাও কি করে? আমি রান্না শিখছি, সেলাই শিখছি, ঘর গোছানো শিখছি, আর কম্পিউটারটাও শিখছি। বাহ! তুমি আমাকে কম্পিউটার শেখাবে? হ্যাঁ, ঈশান নিশ্চয়ই তোমাকে কম্পিউটার শেখাবে। ওর তো কম্পিউটার নিয়েই কাজ, নিশ্চয়ই শেখাবে। মা, আমার ঈশানকে খুব পছন্দ হয়েছে, আমি এখানেই বিয়ে করব। তুমি তোমার যোগ বিয়োগ গুণভাগ সব তাড়াতাড়ি সেরে ফেলো। কি? এক মিনিট, তোমার নাম ঈশান বললে না? দোলন, দোলন, রজনী কোথায় গেল রে? দেখ না, ওদের জন্য একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। তুমি ওর সাথে কথা বলো, আমি আসছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি যা। দিদি, হ্যাঁ, তুই এখানে দাঁড়িয়েছিস কেন? যা, খাবারগুলো নিয়ে যা। বলছি, আবহাওয়া কেমন? খুব ভালো। ঈশানের জীবনে বসন্ত এসে গেছে, কোকিল ডাকছে। হ্যাঁ, রিয়েলি? তার মানে ঈশানকে পছন্দ হয়ে গেছে? শোনো না, মনোরঞ্জনী ঈশানকে বলেছে মন বলে ডাকতে। সে কি রে? তুই সত্যি কথা বলছিস নাকি মিথ্যা কথা বলছিস? ওগো বধূ